এখন বা এই প্রশ্নগুলো আমার কাছে বারবার আসে কি জন্য এটা আমিও জানি না। বাট অ্যাজ এ আপনি দেখবেন যে আমি যদি যদি নিজকেন্দ্রিক কথা বলি সেটাও হবে না। বিকজ আমাদের আগে যারা সিনিয়র ভাইরা ছিল, যারা আমাদের সাথে অনেকদিন খেলছে, আপনি যখন একটা সিনিয়র একটা প্লেয়ার হবেন আসলে টিমকে দেওয়ার জন্য অনেক কিছু থাকে। সেটা হলো জুনিয়রদেরকে মোটিভেশন করতে পারেন বা সিনিয়রদের একটা এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে পারেন। আসলে এটা একটা জুনিয়র প্লেয়ারদের বা আপকামিং প্লেয়ারদের অনেক হেল্প হয়। তো আমার কাছে মনে হয় যে সাকিব ভাইয়ের কাছ থেকে আমরা এই জিনিসটা পাইছি যে আমাদের যারা জুনিয়র আছে বা আপনার হচ্ছে যে যারা অনেক দিন ধরে খেলতেছে তাদের কাছ থেকে অনেক ধরনের এক্সপিরিয়েন্স পাইছে। সাকিব ভাই, মুশফিক ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই যারাই ছিল আর কি। তো আসলে একটা টিম তখনই আপনার স্টেবল হবে যখন সবার সাথে সবার বন্ডিং না ভালো থাকবে। তো আমার কাছে মনে হয় যে যারা সিনিয়র ছিল তারা এই কাজগুলো করছে। আর অ্যাজ এ আমি তাইজুল আসলে বা আপনি একটা নাম তখনই উঠে আসবে যখন আপনি পারফরমেন্স করবেন। আর আমার কাছে মনে হয় মেন বিষয়টা ওটাই যে আমি পারফরমেন্স করতেছি যার জন্য ক্যারি করতেছি। যখন পারফরমেন্স করব না হয়তো বা আমার নামটাও আসবে না বা আমি এতদূর ক্যারিও করতে পারবো না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি যখন ন্যাশনাল টিমে খেলবেন তখন আপনি পারফরমেন্স সবসময় করতে হবে। এটাই হচ্ছে যে এটা হচ্ছে পারফরমেন্সের জায়গা। আর আমি সাকিব ভাইকে কি দিতে পেরেছি এটা মানে কোনো মুখ্য বিষয় না। বাট সাকিব ভাই যতদিন ছিল বাংলাদেশ টিমকে অনেক কিছু দিয়েছে এবং ইন্ডিভিজুয়ালি যে আমরা পার্সোনাল যারা প্লেয়ার উনার অভিজ্ঞতা ছিল। উনি অনেক দিন বাংলাদেশের ওয়ার্ল্ডের এক নাম্বার পজিশনে ছিল। আসলে একটা মানুষ তো এক নাম্বার পজিশনে এমনি এমনি যাইতে পারে না। অবশ্যই উনার মধ্যে ওরকম কিছু ছিল, ওরকম কোয়ালিটি ছিল। আমরা চেষ্টা করছি আর কি ওই জিনিসগুলো বা নেওয়ার জন্য এবং আমাদেরকে উনি সবসময় সাজেশনও দিতে এবং আমাদেরকে ওনার অভিজ্ঞতা থেকে যতটুকু পারছে আমাদেরকে আমাদের সাথে ডিসকাস করছে যে আমরা আসলে কিভাবে আগাইতে পারি। না আসলে প্রত্যেকটা প্লেয়ারই একটা এম থাকে যে আমি ন্যাশনাল টিমে খেলবো, ফার্স্ট এম এটা থাকে। বাট ন্যাশনাল টিমে খেলার পরে আমি কতদূর যাব হয়তোবা অনেকজনের গোল থাকে। তো আমি বেসিক্যালি পার্সোনালি এরকম কোনো গোল ছিল না যে আমি এইখানে শেষ করব বা এই পর্যন্ত যাব। ট্রাই করব আমি যতদূর যাইতে পারি আরকি আমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত। আপনি যদি বলেন যে স্পেসিফিক শুধু একটা কোচই যে আপনাকে পাল্টায় দেবে এরকম না। একেকটা কোচের থ্রট একেক রকম থাকে আরকি। তো আমি নরমালি আমার দেশের মধ্যে আমি সোহেল ভাইয়ের সাথে কাজ করি। তো উনি আমার অ্যাকশন সম্পর্কে সবকিছু জানেন বা আমি যখন অ্যাকশন চেঞ্জ করছি উনি এই অ্যাকশনে আনতে উনিও হেল্প করছে আরকি। আর দেখবেন যে তারপরে আমি অনেকগুলো কোচের সাথেই কাজ করছি। তো একটা কোচের থট এক রকম থাকতেই পারে। বাট সাজেশন সবারটাই নিতে হয়। বিকজ আমাদের বাংলাদেশে দেখবেন একটা জিনিস খুবই ভালো যখনই যে স্পিন কোচরা আসছে অনেক বড়, বড় নাম ছিল এবং তারা ব্যাকগ্রাউন্ডে অনেক ভালো পারফরম্যান্স ছিল। তো আসলে আমি একটা কথা বলছি উনাদের কোয়ালিটি ছিল জন্য কিন্তু এখানে আসছে বা উনারা বড়, বড় জায়গায় কাজ করছে। তো আপনি যেখানে যেটাই করেন না কেন প্রসেসটা কিন্তু এক থাকে। তো সবার সাজেশনটাই ইম্পোর্টেন্ট।